আমি নিয়ে ফেলছি, দেখা যাক কতগুলো কনফার্মেশন। 1, 2, 3 এবং এইখানে একটা স্ট্রং ক্যান্ডেলের লেভেল, 50% লেভেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে 3 মার্চ 2026, এখন 10টা 7। রিয়েল মার্কেট খোলা আছে, আমি রিয়েল মার্কেটে ট্রেড করব, আমার রাতের সেশনে ট্রেড হবে। আপনারা যারা নতুন আমার চ্যানেলটিতে দেখেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, ভিউ করে লাইক করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও পরিমাণে খুবই কম, যতটা কম হোক তাদের জন্য, আপনাদের জন্যই আমার অনুপ্রেরণা। নয়তো ইউটিউব করার আসলে ধৈর্য বা এনার্জি কিছুই থাকতো না। তো যাই হোক, শুরু করি। আমি যতটুকু পারি আমি আমার মতো করে আমি ট্রিট করি। এখান থেকে কারো যদি উপকার হয় তো সেটাই। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। উপকার করতে যদি নাও পারি, কারো ক্ষতি করার টেন্ডেন্সি আমার নেই। কারোই অন্তত থাকে না অবশ্য। যাই হোক, তারপরও দু একজনের কথা ব্যতিক্রম। তো বেশি কথা না বলি, ট্রেড করি। আজকে ট্রেডের পাশাপাশি একটা স্ট্র্যাটাজি, মানে আমি তো সেই একই স্টাইলে ট্রেড করি। আপনারা হয়তো যারা দেখেন আমার ভিডিও তারা জানেন। তো একটা স্ট্র্যাটেজি শেয়ার করি এবং সেই স্ট্র্যাটেজিটা আজকে অ্যাড করি। এটার ফিল্টার হিসেবে যেটা থাকবে, আহ, আচ্ছা আগে আমি দেখাই। আমি কিন্তু এর আগেও দেখাইছি যে এঙ্গাল যেটা হয়, তার একটা, ধরেন রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল ধরবেন এবং এটা গ্রিন ক্যান্ডেল, এটাকে এই এঙ্গাল্প করলো। তো একটা এঙ্গাল্প যখন করে, ধরেন এটা একটা প্রিভিয়াস রেসিস্ট্যান্ট ছিল লেভেল, ধরেন এটা একটা সাপোর্ট। তো এখন এঙ্গাল্প করার পরে যখন এইখান থেকে রিটেস্ট একটা ক্যান্ডেল হয়, তো এইখান থেকে আবার কন্টিনিউ করা যায়। রিটেস্ট ক্যান্ডেলটা যদি স্পিনিং টপ হয় তাহলে তো ভালোই হয়, বা এখানে হ্যামার ক্যান্ডেল হইলে কন্টিনিউ হয়ে স্পিনিং টপ, স্পিনিং টপ, হ্যামার আর ইনভার্টেড হ্যামার, এই তিনটা ক্যান্ডেল এঙ্গাল্প এর পরে যদি তিনটা ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে দেখবেন যে কন্টিনিউ, এই ক্যান্ডেলটা কন্টিনিউ করার চান্স ভালো থাকে। তো আমি কিন্তু এই ইনগারফিনের মাঝে মাঝে ট্রেড নিয়ে থাকি। তো আপনারা নেন, কারণ এটা একটা কমন স্ট্র্যাটেজি। অনেকেই যারা ট্রেডিং শুরুতে এই স্ট্র্যাটেজিতে সবাই শেখায়। তো এটা তো আসেই পাশাপাশি, কিন্তু এটাতে মাঝে মাঝে একটু মিস্টেক হয়। আমাদের অনেক ফিল্টার থাকে। তো এটার পাশাপাশি এটার যে একটা উল্টাটা, ধরেন আমি আজকে যেটা শেখাবো, মানে শেখাবো না, আমি যেটা নিজেই ট্রেড করব যদি পাই আর কি, সেটা হচ্ছে ইনসাইড বার। সেটা দেখেন, আসলে দাঁড়ান একটু, ধরেন একটা রেড ক্যান্ডেল, এটা ধরবেন গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভেতরে পেটের মধ্যে থাকবে। তো এই যে এখন দেখেন, এটা একটা লেভেল তৈরি হলো, আর এটা একটা লেভেল তৈরি হলো, মানে এটা একটা জোন ধরেন। তো এটাকে যখন, এখন একটা ইনসাইড বার যখন তৈরি হবে, তো এটার কিন্তু এঙ্গালফের বিপরীত, এটার পেটের মধ্যে এটা। তো এই লেভেলটাকে যখন ব্রেক করবে, ধরেন এখান থেকে আবারও সেম জিনিস হইলো, এখানে একটা স্পিনিং টপ বা হ্যামার ক্যান্ডেল, যেটাই হোক কিছু একটা হইলো, হওয়ার পরে যখন এইখানে ধরেন ব্রেক করলো, এখানে তো অনেকে আহ, এই লজিকে এইখানে অনেকে ট্রেড নেবে। এটা বাদ দেন, এই ট্রেডটা না নেওয়াটাই বেস্ট। এটা ইঙ্গালফিন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ইনসাইড বারের জন্য প্রযোজ্য নয়। তো এখন আবার যখন মার্কেট ঘুরে এইখানে আসার চেষ্টা করবে, উম, কিছু ক্যান্ডেল পরেই দূর থেকে ঘুরে আসলে সেটা হবে না। 5 থেকে 10টা ক্যান্ডেলের মধ্যে যদি, বা 3-4টা ক্যান্ডেলের মধ্যে যদি এইভাবে আবার ঘুরে আসে, সেই ক্ষেত্রে এই লেভেলটার উপর বেস করে এইখানে একটা ট্রেড প্লেস আমি করব। এটা এখন কতটা কাজ করতে হবে এইখানে ফিটার হিসেবে দেখেন, এইখানে আবার একটা এসএনআর লেভেল তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই লেভেল পর্যন্ত অপেক্ষা করাটা বেস্ট হবে। এবং একটা ইনসাইড বারের উপরেই যদি আবারও একটা ইনসাইড বার তৈরি হয়ে যায় ছোট ছোট, সেক্ষেত্রে সেখানে অ্যাভয়েড করতে হবে। এভাবে ফিল্টার কিছু আছে, যেটা ট্রেড করতে করতে আপনারাও বুঝবেন, আমিও ট্রেডের ক্ষেত্রে বুঝে বলে দেবো। আর
এখানে যদি উপরে কোনো লিকুইডিটি বা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ থাকে, দেখবেন এটা যখন কাজ করবে না, তখন মার্কেট আরও উপরে যাওয়ার চেষ্টা করবে। মেনলি উপরে কোনো ইয়ে না থাকলেই হলো আমার, তখন এই লেভেলটা তখন আমার স্ট্রং হয়ে যাবে, এখান থেকে আমি ট্রেড নিতে পারবো। তো দেখি, ঠিক আছে, চলেন মার্কেটে গিয়ে দেখবো এবং ট্রেড নেব। প্রথমে আমি আমার সেই চিরিচেনা মার্কেট ইউএসডিটা রয়েছি, এখানে ট্রেড এবং ট্রেন্ডের পক্ষে থাকার চেষ্টা করব। এখানে দেখেন ডাউন ট্রেন্ড ছিল, এখন আপ ট্রেন্ডের দিকে শিফট হয়ে গেছে, মোটামুটি একটা ভালো একটা মুভ দিয়েছে। তো এখন দেখি আপের জন্য যেহেতু অনেক আপের প্রেশার, আপের ক্যান্ডেল বেশি, গ্রিন ক্যান্ডেল বেশি দেখতে পাচ্ছি। তো এখানে ইনসাইড বার আমার একটা খুঁজতে হবে, এখানে কোনো ইনসাইড বার এই জায়গার মধ্যে খুঁজলে তো আসলে ইনসাইড বার হবে না, আমাকে এইখানে দেখতে হবে কোনো ইনসাইড বারের লেভেল পেলে আমাকে সেই লেভেল থেকে আমাকে এখানে ট্রেড নিতে হবে। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা কোনো ইনসাইড বার দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আউটসাইড বার, এটা হচ্ছে ইনগাল্ফড, এইটা হলো ইনসাইড বার। এই ক্যান্ডেলটা হলো ইনসাইড বার একটা ক্যান্ডেল। দেখেন ইনসাইড বারের লেভেল এইটা, দেখেন ইনসাইড বারের এখানে উইক দিয়ে এই ইনসাইড বারের যে লেভেল, সেটা কিন্তু এখানে একটা জিনিস ভুল অনেকেই করে, আমিও করি। এটা এখন ইনসাইড বার ধরলাম, তাই না? এখন এইটাকে এসএনআরএম ধরলাম, তা হবে না। দেখেন এই উইকটা দেখেন, এই উইকটা দেখেন, এখন হবে কি, এইটা হলো এই যে লেভেল, এইটা এইটা এটা হয়ে গেছে আপনার এখন লেভেল। আচ্ছা, এই মার্কেটে যেহেতু পারফেক্ট পাচ্ছি না, একটা পারফেক্ট অবশ্যই পাবো এবং সেটাতে ট্রেড প্লেস করব। এবং আমি যেটা সাধারণত করে থাকি, দেখেন 1 মিনিটে আপনি ইনসাইড বার খোঁজার চেয়ে সবচেয়ে বেস্ট হবে 10 মিনিটস, 5 মিনিটস, 5 মিনিটে বা 3 মিনিটসে, আমি 5 মিনিটেই যাই। 5 মিনিটে একটা ইনসাইড বার যদি আমি এখানে পেয়ে যাই এবং সেটাকে যদি লেভেল হিসেবে আমি পাই, এইখানে ইনসাইড বার লেভেল এইটা, দেখেন এইখানে একটা ইনসাইড বার দেখতে পাচ্ছেন, এটা ইনসাইড বার একটা ক্যান্ডেল, যদি উইকটা উপরে ছিল, যাক বডিটা এই গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যেই এটা ক্লোজ আছে। সো এইটা আমার একটা লেভেল, ইনসাইড বারের লেভেল, এটাকে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে, তাই না? এইটা আমার লেভেল, এইখানে উঠলে আমি এখান থেকে ট্রেড নেব। আমি এখানে একটা এই যে ড্র করে রাখছি। এখন দেখি 1 মিনিটে দেখি আমার ইনসাইড বার লেভেল, এইটা একটা ইনসাইড বারের লেভেল, 5 মিনিটের লেভেল কিন্তু। এবং এর উপরেই দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে, একটা ট্রেড কিন্তু এখানে আমি টাইমারে একটা ট্রেড নিয়ে ফেলি, দেখা যাক কি হয়। কিন্তু রিস্ক থাকে, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই গ্যাপটাকে পূরণ করার জন্য মার্কেট যেতে পারে। কিন্তু দেখেন এইখান থেকে একটা ইনসাইড বার লেভেল আমি একটা ট্রেড প্লেস করে দিয়েছি, যেহেতু বড় টাইম ফ্রেমে দেখে আমি ছোট টাইম ফ্রেমে ট্রেড নিয়ে ফেলছি। এখন এখানে একটু অপেক্ষা করি, আমি আর কিছু দেখি নাই, জাস্ট আমি বড় টাইম ফ্রেমে একটা ইনসাইড বার লেভেল দেখছি, এখানে একটা আউটসাইড বার কন্টিনিউ ক্যান্ডেল দেয় নাই, তবে জানি না কি করবে, উপরের এফভিজিটা পূরণ করার চান্স আছে, এটাকে যদি ফিল আপ করে, এই লেভেলটাকে ফিল আপ করলে আমি আবারও ট্রেড নেব। এখান থেকে রিজেকশন আসার উচিত যদি কোনো কারণে না আসে। আর একটু যাও, এইটা ওয়াটার ব্লক, তার নিচেই ফেয়ার ভ্যালু গ্যাপ, 5 সেকেন্ড সময় আছে, এইটাতে লুজ হয়ে যাচ্ছে, ব্যাপার না, কিন্তু বডি দ্বারা ফিল আপ করার একটা আমাকে সুযোগ দেওয়া উচিত ছিল, করে নাই। এই ফিল্টারগুলো একটু নিতে হবে, শুধু দেখলেই একটা সেট আপের জন্য ট্রেড নিতে হবে না, যেটা প্রিভিয়াস বললাম। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু কখনো মার্কেট ফাঁকা রাখে না, পূরণ করে। আমি এখানে জাস্ট উইক দ্বারা পূরণ করলো মার্কেট, এইখানে এখন আমি এতটা রিস্ক নিলাম, তার কনফার্মেশনটা এইটা দেখে যে এই যে দেখেন একটা বিগ ক্যান্ডেল, একটা মিডিয়াম ক্যান্ডেল, একটা স্মল ক্যান্ডেল। সো এখানে একটা স্ট্র্যাটাজি, এরকম ক্যান্ডেল হলে পরবর্তী ক্যান্ডেল ক্ষেত্রে রিটেস্ট আসে এবং আমার ইনসাইড বারের লেভেলটাকে ব্রেকআউট করার পরে একটা রিটেস্ট আসতে পারে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, সেখান থেকেও একটা রিটেস্ট আসতে পারে। আবার চান্সও আছে লস হওয়ার, এতটুকু জায়গা ফাঁকা আছে, এটাও পূরণও করতে পারে। তো 60-40% একটা চান্স উইন হওয়ার চান্স আছে 60%, আর এই লস হওয়ার চান্সও আছে 40%। এই যে এতটুকু পূরণ দেখেন এই লেভেল পর্যন্ত যেতে পারে, এখানে আরও একটু জায়গা আছে, করতে পারে। তো একটা রিটেস্ট আসতে পারে, সব কিছু মিলে আমার দুইটা কনফার্মেশন ডাউনের দিকে বলতেছে, আমি নিয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। ক্যান্ডেলটাও ইনশাল্লাহ দেখেন রেডি ক্লোজ হবে। আমি আরও এরকম ইনসাইড বার দেখে আরও ট্রেড নেবো। হ্যাঁ, ডাউনে ক্লোজ দিয়েছে। অন্য মার্কেটে একটু গিয়ে দেখি।
ওকে, কি করতে হবে, এইটা হলো ইনসাইড বার, এটাকে এই ক্যান্ডেল ব্রেক করবে, তাই না? তারপরে কি করবে, এখান থেকে রিটেস্ট আসবে, আমি এখান থেকে ডাউনের ট্রেড নেব। এটাকে ব্রেক না করা পর্যন্ত করার কিছু নাই। ওকে, ব্রেকআউট, 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 ব্রেকআউট। আমি এখানে একটা ড্র করে রাখলাম, এইখানে মার্কেট ওঠার চেষ্টা করলে ওখান থেকে নামানো যায়, কিন্তু যেটা বলছি দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে আসলো, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করার চান্স আছে কিন্তু, এবং নিচে এতটুকু আসার জায়গা, যদি এটাকে আমি আর এটাকে ফিল আপ করার আগে হয়তো এটা ফিল আপ করতে হবে। সো এই ক্যান্ডেলেই যদি উপরে ওঠার চেষ্টা করি, আমি সেফটি পেলে এইখানে আসলে আমি এখান থেকে ট্রেড নেব। দেখা যাক কি হয়। উঠুক, উঠো, নিচে জায়গা আছে। ওকে, ই শিট ম্যান। হ্যাঁ, যাক হয়েছে। এখন দেখেন কোনো কারণে এটা লস হতেই পারে, মার্কেটটা ঘুরে এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করার জন্য এখানে যেতে যেতে পারে। আমি এখানে যদি মার্কেট ওঠে আমি আবারও নামাবো, কারণ এইখানে আসার টার্গেট আছে। তবে পরের ক্যান্ডেলে নামাবো না, এখানে হয়তো দেখা যাচ্ছে প্রথমে এই পর্যন্ত আসলো, তারপরে আবার একটা ক্যান্ডেল এভাবে দিতে পারে। সো মিনিমাম এখানে একটা কনফার্মেশন আসুক, আর এখানে যদি অন্য সেট আপ মেলান তাহলে কি দেখেন এখানে ডাউনে এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে যথেষ্ট উঠছে, এত ওঠার তো দরকার ছিল না, নিচের কথা যাবে, সমস্যা নাই। এই ট্রেডটা ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখেন এখানে একটু বিগ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এত বড় ক্যান্ডেল যেহেতু হয়ে যাচ্ছে, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এতগুলো লেভেলকে ব্রেক করে ও ক্যান্ডেলটা বিশাল একটা আউটসাইড বার তৈরি করছে, একটা রিটেস্ট ক্যান্ডেল অবশ্যই আসবে, এবং আমার ইনসাইড বার লেভেলটাকেও ক্রস আউট করে চলে গেল। আর এটা যেটা বলতেছিলাম দেখেন এখানে একটা বস ক্রিয়েট করছে, আবারও ওঠার চেষ্টা, এবারে আবারও চেষ্টা করবে এটাকে ব্রেক করে এই পর্যন্ত আসার টার্গেট। দেখেন মানে আসলে এক্স্যাক্ট আমি ইনসাইড, আমার কিন্তু পয়েন্টটা কি ছিল, আমি ইনসাইড বারের জন্য আমি এইখানে ইয়ে করে রাখছিলাম, কিন্তু সেটাকে ব্রেক করে উপরে চলে গেছে। কিন্তু এই জায়গায় আমি আরও কত কি দেখতে পাচ্ছি দেখে ট্রেডটা প্লেস করতেছি। এখন আপনাদের হয়তো একটু সমস্যা হবে, এখন ওই ডিরেক্ট ওই জিনিসটা ইনসাইড বার হয়েছে ওইখানেই ট্রেড, সব কিছু এইভাবে পারফেক্ট পাওয়া যদি যেত তাহলে তো, এটা যদি এত ইজি হতো তাহলে তো হইতোই, সবাই সব ছেড়ে এই আর এই করতো, কিন্তু সব কিছু পারফেক্ট হয় না, একটু ক্রিটিক্যাল থাকি, সেই জিনিসগুলো ধরতে হবে। তারপরে প্র্যাকটিস যদি ঠিকমতো করেন দেখবেন পেয়ে যাবেন ওরকম পারফেক্ট যেরকম চাচ্ছি আমি, আসলে আপনাদের দেখানোর জন্য যেরকম একটা পারফেক্ট একটা চাচ্ছি, যদিও পাচ্ছি না, তবে আচ্ছা দেখি, তবুও দেখি এরকম একটা পারফেক্ট শটটা নিয়েই দেখি, একটু ওকে পাওয়া যাবে না, অবশ্যই যাবে। আমি 5 মিনিটে চলে গেছি, একটা ইনসাইড বার খোঁজার চেষ্টা করব মার্কেটটা যেখানে ইনসাইড বারের লেভেলের মধ্যে, এবং ট্রেনটাকে পক্ষে রাখতে হবে, এটা হলো মেইন বিষয়। এই জিনিসগুলো খেয়াল, এখানে আমরা আউটসাইড বার বা ইঙ্গালফিন দেখতে পাচ্ছি, ইঙ্গালফিন না, এটা আউটসাইড বার হয়ে আছে। আপনারা এই প্যাটার্নগুলো অনায়াসে দেখতে পাবেন বিভিন্ন ইউটিউবে, বা একটু যদি গুগল করেন অবশ্যই পাবেন। ওকে, এটা একটা ইনসাইড বার ছিল, মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, সো এটা একটা ভালো একটা ইনসাইড বার লেভেল। সো দেখবেন মার্কেট এখান থেকে একটা ট্রেড হইলেও হতে পারে, যেহেতু ডাউন ট্রেন্ড সো একটু রিস্ক হবে, আমরা আর একটু বা আরও ভালো একটা পজিশন খোঁজার চেষ্টা করি, রিয়েল মার্কেটে না পেলে ওটিসি মার্কেটে শিফট হয়ে যাব, তবু একটা পারফেক্ট সেট আপ আমার দরকার, জাস্ট ইনসাইড বার। একটু খোঁজার চেষ্টা করি, আপনারাও দেখেন এইভাবে, আসলে এই জিনিসটা খোঁজাটা, এই ধৈর্যটা কিন্তু খুঁজে খুঁজে অপেক্ষা করে, এটা কিন্তু একটা ভালো একটা প্র্যাকটিস, এবং এই অভ্যেসটা করা উচিত যে খুঁজতে থাকা, একটা জিনিস আমি খুঁজতেছি এবং খুঁজে পেলে শুধু আমি ট্রেড নেব, নয়তো ট্রেড নেব না, এরকম, এটা কিন্তু খুব ভালো অভ্যেস। এতে বিরক্ত হলে আহ, হবে না, তো ধৈর্য ধরে খোঁজার ট্রাই করতে হবে। ইনসাইড বার ব্রেকআউট, এই যে দেখেন, দেখেন এটা একটা ভালো একটা ছিল, এই যে ইনসাইড বার, এই যে ব্রেকআউট, এই মার্কেট ওঠার চেষ্টা করছে, এখান থেকে ট্রেড নিলে অলরেডি হয়ে যেত, মার্কেট আবারও ওঠার চেষ্টা করতেছে। এখন আমি একটু দেখি মার্কেটটা, আসলে 1 মিনিটে গিয়ে দেখবো ঘটনাটা কি, এখান থেকে মার্কেট
রেড গ্রিন প্যাটার্ন দিয়ে অলরেডি চলে আসতেছে। মার্কেট আবার ওঠার চেষ্টা করলে ওখান থেকে ট্রেড এখানে তো হয়েই গেছে, অলরেডি ট্রেড হয়েই গেছে, তো ব্যাপার না। 1 মিনিটের জন্য ইনসাইড বার দেখে যদি ট্রেড নিতে যান, ওই যে অনেক কিছু দেখতে হবে, বুঝছেন, একটু ঝামেলা। আর এখানেও দেখেন রিস্কও থাকবে, এই যে উপরে একটা এফভিজি আছে। আচ্ছা, তবু একটা ইনসাইড বারে আসছে, ট্রেড একটা নিয়ে ফেলি, দেখা যাক। এবং এই ভিজিতে গেলে ট্রেড নেব যদি কোনো কারণে চলে যায়, কারণ এখানে অলরেডি কাজ করছে, তাই না? এই যে চলে যাচ্ছে, স্বাভাবিক যেতেই পারে, কারণ ফার্স্ট চান্স মিস করছি। তারপরও 50-50 চান্স আছে উইন হওয়ার, দেখা যাক কি করে। মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড ছিল, এখানে আর ব্রেক করতে পারে নাই, না করে এখান থেকে মার্কেট এখন দেখেন এইখানে বস ক্রিয়েট করে মার্কেট টার্গেট নিচের দিকে শিফট হচ্ছে। সো এই এফভিজিটা পুরো ফিল আপ করতে গেলে আমি ডাউনের ট্রেড নেব। আরেকটু আরেকটু যাক, আরেকটু যাওয়া উচিত ছিল, তবে নিয়ে ফেলছি, সমস্যা নাই। নিচেরটার আশা ভরসা নাই, যেমন ইনসাইড বারের লেভেলটাকে ও অলরেডি ভেঙে ফেলছে। একটা লেভেল তো আর সবসময় সারা জীবন কাজ করবে না, ওটাকে ভাঙবে, আবার নতুন লেভেল তৈরি করবে, এভাবেই মার্কেট চলবে। এখান থেকে ট্রেনটা আপ ছিল, বোঝেন, ট্রেনটা এখান থেকে আপের দিকে যাচ্ছিল, এই পর্যন্ত যাচ্ছিল। এটাকে যদি বডি দ্বারা ব্রেক করতে পারতো, এই ক্যান্ডেলটা যদি ব্রেক হতো, তারপরে কিন্তু আবার নিচে আসলে কিন্তু আমি আপের জন্য যেতাম। কিন্তু দেখেন এইখানে কি করতেছে, এখান থেকে আবার মার্কেট অলরেডি ডাউনের দিকে শিফট হওয়া শুরু করছে। এটাকে ব্রেক করতে না পারে ডিরেক্ট নামছে এবং এইখানে এসে এটাকে ব্রেক করছে। মার্কেট স্ট্রাকচার শিফট করতেছে নিচের দিকে, বস ক্রিয়েট করতেছে। এই জিনিসগুলো বুঝতে হবে, না বুঝলে আসলে ভুল হবে। তারপরেও ভুল হয়, কারণ এমনও হবে, দেখেন এটা আমরা 1 মিনিটে দেখতেছি এইভাবে, দেখেন এইখানে বড় কোনো কিছু, দেখেন এইখান থেকে মার্কেটটা গেছে। এখন এইখানে হয়তো যদি প্রিভিয়াস এখানে একটা যদি বড় কিছু থাকে, এখান থেকে কিন্তু আবার মার্কেট ঘুরে যেতে পারে, আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে, ঘুরে যেতে পারে এবং এইটাকে ব্রেক করার চেষ্টা করতে পারে। এরকম কিন্তু অনেক কিছু, অনেক ক্ষেত্রে হয়, আপনারা দেখবেন এইভাবে অনেক জায়গায় ধোকা। আমরা বড় টাইম ফ্রেমে এই জন্য দেখি বারবার, কেন যে ছোট টাইম ফ্রেমে মনে হচ্ছে যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বড় টাইম ফ্রেমে জাস্ট এরকম শুধু মনে করেন এই পর্যন্ত আসবে, এর টার্গেট এই পর্যন্তই, কিন্তু এতটুকুর মধ্যে একটা ঘটনা এমনভাবে ঘটাবে না জানি, মনে হয় ট্রেন্ড ডাউন এখন শুধু আসতেই থাকবে, তা না, জাস্ট একটা জায়গা থেকে দৌড় দেবে। যেমন এইখানে আমরা আমরা এসএমসি কনসেপ্টগুলো এই জন্য জানা উচিত, একটু ধারণা জানা রাখা উচিত, যে আমরা কি করব, যে এখন ইন্ডুসমেন্ট পয়েন্ট, তাই না? এটা ইন্ডুসমেন্ট, এই যে ইন্ডুসমেন্ট, তো ইন্ডুসমেন্টের পরে নিচেই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ওয়াটার ব্লক থাকে, সেখান থেকে মার্কেট ঘুরে যায়। ইন্ডুসমেন্টের রিসেন্ট যেটা ওয়াটার ব্লক এফভিজি, সেখান থেকে মার্কেট একটা মুভ দেয়, এইটা হলো জায়গা, এই পজিশন, সেটা এটা দেখেন, এখান থেকে মার্কেট চলেও যেতে পারে এবং এটাকে ব্রেক করার চান্স থাকতে পারে। আর এটাকে যদি ভেঙে ফেলে না, দেখবেন একদম নিচের যেটা সাপোর্ট আছে সেখান পর্যন্ত যাওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, যাই হোক, এগুলো হলো এসএমসি কনসেপ্ট, আপনারা এগুলো জানেন, খামোখা আমি এগুলো বকবক করতেছি। তো যেটা দেখতেছিলাম যে ইনসাইড বারের উপর আমরা ট্রেড নেব। ইনসাইড বার এখনও কিন্তু পারফেক্ট একটাও পাই নাই, শুধু ট্রেড করেই যাচ্ছি, পেয়ে যাচ্ছি। ইনসাইড বারের জন্য লেভেল ড্র করতেছি, কিন্তু ওখানে অন্য সেট আপ চলে আসতেছে, তার উপর ভিত্তি করে ট্রেড হয়ে যাচ্ছে। পারফেক্ট একটা ইনসাইড বার, এটা যে ডাউন ট্রেন্ড, এখানে একটা দেখেন, এইখানে একটা ইনসাইড বার, এই যে ব্রেকআউট, এই পয়েন্টটাতে মার্কেট ওঠার চেষ্টা করলে এখান থেকে একটা ট্রেড নামানো যেতে পারে। এবং দেখেন এখানে যদি আপের দিকে যাচ্ছে, এটা ছিল ইনসাইড বার লেভেল, এইটা দেখেন, এইখান থেকে মার্কেট আর নিচে আসেই না, এখান থেকে শুধু চলে যাচ্ছে। যেহেতু এখানে ধরতে পারিনি, এখন মার্কেট এখানে আসুক, এখান থেকে না হয় নামালেও নামাইতে পারি, এটার পার্সেন্টেজ কম। আরও কিছু মার্কেট দেখি, একদম পারফেক্ট একটা শর্ট খুঁজতেছি। যখন যেটা দেখাইতে যাব না, তখন সেটা সহজে পাওয়া যায় না। ওকে, এখানে একটা দেখেন ইনসাইড বার, এইখানে এসে এই যে জনটাকে এইখান থেকে ব্রেক করছে, দেখেন এইখানে কোনো লেভেল নাই, তো মার্কেটটা এইখান থেকে
যদি ট্রেড নিতে পারি তাহলে ওই যে আমার কিন্তু ইনসাইড বারটা বলতে আমার সেই সেট আপে এই যে এই সেট আপে আমি সাধারণত এই সেট আপে ট্রেড নিয়ে থাকি, সেটা জানেন। দেখেন এটা ইনসাইড বার হিসেবেও কাজ করতেছে এবং যেটা এই যে ব্রেক অফ স্ট্রাকচারের যে পয়েন্টটা সেটাও কাজ, মানে একই সেট আপে আর কি ট্রেডটা পড়ে পড়ে যাচ্ছে। তো কিন্তু আমি এটা দেখাচ্ছি ইনসাইড বার হিসেবে, ওকে। এবং দুটা দেখেন ইনসাইড বার হিসেবেও কাজ করলো এবং এই আমার সেই এই সেট আপেও কাজ করলো। তো এখন একটা জিনিস কি হবে, তো এখানে 1 মিনিটে যাই না কি ঘটনা, আমি এখানে একটু নোটিফিকেশান বেল অন করে রাখি, ও একদম উইকেই রাখি, ওকে। মার্কেটটা কিন্তু এটাকে ব্রেক করে এই যে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ডে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হলো ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি যদি এখন 1 মিনিটে যাই, না জানি আরও কত কি এখানে আছে, কত লেভেল আছে। দেখেন 1 মিনিটে আসলে কালার চেঞ্জ, এসএনআর এটাকে ব্রেক করতে পারে নাই। তারপরে কি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এইখানে একটা আমার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং দেখেন এখানে এটা একটা ব্রেকআউট পয়েন্ট, এরই মধ্যে মার্কেট থামছে। এখানে একটা লাস্ট একটা এই পর্যন্ত আসলে এখান থেকে একটা নামানো যেতে পারে। সব মিলিয়ে যদি দেখেন এইখান থেকে মার্কেটটা সুন্দর আসতেছে এবং এটার 50% যদি আমরা একটু দেখি, ড্র না করি, ফিবোনাকি না করি, এমনি চোখের আন্দাজে দেখেন এটার 50% লেভেল, চোখের আন্দাজে যদি দেখি এটা এটা এই 50% লেভেল থেকে রিজেকশন আসতেছে। তো আর এটা ফিবোনাকি ড্র করলে নিশ্চয়ই এখানে একটা লেভেল পাবো এবং এখানে লেভেল পাবো এবং এমনি এমনি কালার চেঞ্জ এখানে 1 মিনিটে দেখলেই বোঝা যাচ্ছে অনেক কয়টা লেভেলে। দেখেন এটা একটা জন, তাই না? এবং সবচেয়ে তাকান এই ক্যান্ডেলটার দিকে একটু তাকান, এখানে স্ট্রং ক্যান্ডেল দুটাই, একটা এর চেয়েও স্ট্রং, দেখেন এটার কোনো উইক নাই। এই ক্যান্ডেলের এই 50% একটা ভালো একটা লেভেল হবে এবং এই যে এটা একটা ভালো একটা লেভেল হবে। আমি তারও উপরে আমার এইটা হচ্ছে, এই লেভেলটা হচ্ছে আমার সেই ইনসাইড বারের লেভেল। তো এই জায়গাটুকু মার্কেট যদি এখানে পৌঁছে, এখান থেকে ভালো একটা একটু ক্যান্ডেলের দুর্বলতা দেখি, মানে যদি দেখেন ক্যান্ডেল এখানে উঠে একটু থামতেছে, পারতেছে না, থেমে আছে, মেরে দেব। এটাতে নোটিফিকেশন বেল অন করা আছে এবং এটাকে পিন করা থাক। মার্কেট আবার একটু রিটেস্ট নিয়েছে, ব্যাপার না, সেই এই জন থেকে 1 মিনিটের কনফার্মেশন। দেখেন মার্কেটটা টার্গেট এখন উপরের দিকে আর একটু যাওয়া, মানে ট্রেনটা ডাউন, এইটাতে বিশাল একটা নিউজ ক্যান্ডেল দিয়েছে। এখন ঘটনা হলে এরকম করতে পারে, এখান থেকে মার্কেট এভাবে এভাবে মার্কেট কিন্তু নামতেছে, এভাবে এভাবে আরও কিছু নামতে পারে বলা যায় না। দেখি মার্কেটটাকে যদি এটাকে যদি এইভাবে এখানে এসে যদি ব্রেক করে, তাহলে তো এখান থেকে ট্রেড হচ্ছে এই পজিশনে। আর মার্কেটটা যদি ওঠার এইখানে চেষ্টা করে, এখান থেকেও ডাউনে, তাই না? ট্রেনটা ডাউন, এখন যেহেতু যাবে মনে করি আপের জন্য, এখন আমি এখান থেকে আপের সেট আপ দেখবো, এটা কি ঠিক হবে বলেন? যে এই ক্যান্ডেলটা দেখে, এই ক্যান্ডেলটা এটা কিন্তু একটা ভালো, এইখান থেকে একটা ভালো লেভেল, এখান থেকে একটা ট্রেড নেওয়া যায়। এখন সেটা আপনি যদি এইভাবে দেখেন তাহলে নিতে ইচ্ছে করবে, এইভাবে যদি মার্কেটটাকে দেখেন এখন মনে হবে যে হ্যাঁ এটা তো মার্কেট ভালোই যেভাবে আপে যাচ্ছে, ভালোই আপে যাচ্ছে। এটার যে একটা 50% লেভেল থেকে 50% নিচের একটা লেভেল থেকে যে নিচে আসতেছে, এখান থেকে একটা ভালো একটা প্রেশার নিয়ে আসতেছে। যদিও সেট আপ এখানে দেখাচ্ছে, কিন্তু ভালোই সেট আপ দেখাচ্ছে, একটা স্মল ক্যান্ডেল, একটা বিগ ক্যান্ডেল, একটা মিডিয়াম ক্যান্ডেল, এখানে যদি ক্লোজ করে এখান থেকে একটা আপের জন্য যাওয়া কিন্তু একটা ভালো। দেখেন এই ক্যান্ডেলের এই লেভেলটা কিন্তু ভালো একটা লেভেল, এখানে যাওয়ার একটা চান্স আছে। কিন্তু ট্রেনটা আমার বিপক্ষে থাকার জন্য আমি এখানে ট্রেডটা নিতে পারতেছি না। দেখে দেখা যাক কি করে। এখানে ধরেন ট্রেড একটা এন্ট্রি করে ফেলছে, আপনি ট্রেড নিয়ে ফেলছেন, উইন হয় কিনা দেখি। দেখতে তো আর সমস্যা নাই, কিছু কিছু সময় মার্কেট ট্রেড করার চেয়ে এভাবে দেখতে মজা লাগে, দেখেও একটা শান্তি। যে ট্রেড যদি নিতাম কি হইতো, লস হলে তো মজা, বা না ভালোই হতো, আর যদি প্রফিট দেখায় মধ্যে এসে না নিয়ে বুঝে ভুলই করলাম। কিন্তু এখান থেকে শিক্ষার বিষয় আছে, প্রত্যেকটা জায়গা থেকে শেখার চেষ্টা করতে হবে, এটা হলো বড় কথা। তারপরও ভুল হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। দেখেন এখানে যদি ট্রেড নিতাম ট্রেড নিতাম তাহলে কি হতো 9 8 লস হইতো। এখন এই এই ক্যান্ডেলের কোনো এসএনআরটাকে ও গুনলই না, ব্রেকআউট। এখন এই সাপোর্ট দেখে আপনি কি করবেন, এমটিজি মেরে দিবেন, গ্যাপ আপ দিয়েছে, দেখেন কি হয়।
এবার এখন এই ক্যান্ডেলের 50% এইখানে, এখান থেকে এখন মানে কি বলবো যে সম্ভবই না আপের জন্য ট্রেড করা আসলে উচিত না এরকম একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এখানে কিন্তু কনফার্মেশন কত সুন্দর, এই তিনটা ক্যান্ডেল দেখে মনে হবে যে একটা যাওয়ার কথা। এখন দেখে কি মনে হবে? এখন কি না পারবেন এটাকে দেখে আর সাহস হবে না আপের ট্রেড নিতে? আবার ডাউনের জন্য ট্রেড নেওয়ারও হবে না যে এতগুলো ক্যান্ডেল হয়ে গেছে, একটা ক্যান্ডেল তো গ্রিন আসতে পারে। এরকম অবস্থায় কিন্তু ফেঁসে আমি যাই, আপনারা যান কিনা। তো এটার চান্স ছিল এখানে আসা, এখানে আসে মার্কেট আসুক, এই ক্যান্ডেলটাও দেখেন, দেখেই যান কি হয়। আমারই দেখতে ইচ্ছে করতেছে এখানে হয়তো এমটিতে নিলেন, প্রফিট হয়ে গেল, তারপরে আবার কি ট্রেড নেবেন এখানে? না, এখানে আমি অন্তত ট্রেড নেব না এখানে না আসা পর্যন্ত। এখান থেকে আমি ডাউনে ট্রেড নেব। মার্কেট একটা জাস্ট এই আপের জন্য যদি এখানে ট্রেড নিতে হয়, এখানে পৌঁছার আগে এটাকে ব্রেক করার পরে ডিরেক্ট যদি এখানে টাচ না করে এখান থেকে আবার এই টেস্ট আসার চেষ্টা করে, এখান থেকে আমি একটা ট্রেড নিতে পারি। কারণ এই পর্যন্ত যদি যায় আর কি, যাওয়ার চান্স, কারণ যদি ব্রেক, এই যে ব্রেক করে ফেলছে, এই জোনটাকে ব্রেক করে ফেললো যদি করে আর কি, তাহলে মনে হবে যে একটা আপের একটা মুভ তৈরি হয়েছে। জাস্ট একটা এভাবে একটা হবে, তারপরে কি দুটা হবে, মিনিমাম একটা হলে আরেকটা হয়, সেই ক্ষেত্রে নেওয়া যেতে পারে। ওকে, দেখি আরও একটা ইনসাইড বারের। আচ্ছা, যদি বলি এটাকে বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে। দেখেন ইনসাইড বারের এটা এই যে নিচে এখানে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। দেখেন এখানে ব্রেক করছে, আপনি ধরেন এখানে ট্রেড নিচ্ছেন, এই লেভেলে ট্রেড নিচ্ছেন, হয় নাই, কিন্তু আপনি নিচের লেভেলটার দিকে ফলো রাখেন। দেখেন এখানে আসছে, এখান থেকে মার্কেট ঘুরে চলে গেছে, যেহেতু ট্রেনটা আপে, এখান থেকে আপের দিকে যাচ্ছে। কারণ আপনি আপটা কেন ধরবেন? এখান থেকে ডাউনে ছিল, তাই না? এইটাকে যখন এই ইয়েটাকে ব্রেক করছে, এখানে একটা সুইং দিয়ে ফেলছে, দুইটা, তার মধ্যে আরও একটা হওয়ার চান্স এই এখানে এসে হয়েছে। অনেক কিছু দেখার আছে আসলে, কি বলবো, আসলে আমি হয়তো বুঝাইতে পারতেছি না। কিন্তু আপনি যখন ট্রেডে বসবেন, এখন আমি ইনসাইড বারের উপরে ট্রেড এর কথা বলতেছি ঠিকই, কিন্তু পারফেক্ট কিন্তু পাচ্ছি না। কিন্তু পারফেক্ট ওইটা পাচ্ছি না, কিন্তু ওইরকম অনেক কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি, হয়তো সেটা আমি বলতে পারতেছি না। একটা খুঁজতে যে অনেকগুলো চোখে পড়তেছে, এটা একটা এটা একটা পারফেক্ট শট, আমি এটা ড্র করে রাখছি, এখানে গেলে আমি ট্রেড নেব। এছাড়া আসলে পারফেক্ট আর হচ্ছে না তেমন। আর 1 মিনিটে আমি তো বড় টাইম ফ্রেমে দেখার ট্রাই করতেছিলাম, না এখানে রেড গ্রিন রেড গ্রিন। দেখি 10 মিনিটের টাইম ফ্রেমে কোন ইনসাইড বার লেভেলের মধ্যে ঢুকছে কিনা। এখানে একটা হয়েছে, পারফেক্ট না, না এখানেও সবে মাত্র ইনসাইড বারের লেভেল ব্রেক করতেছে, হচ্ছে না। এটা ছিল, এটা ইনসাইড বার না, এটা এঙ্গাল্ট হয়ে গেছে। এইটা হচ্ছে, এই দুটা মিলে এঙ্গাল্ট হয়ে গেছে, সো এটা ভিতরের ক্যান্ডেল বলা যায় না। আর এখানে মার্কেট কই এখনো তো, কোন মার্কেটটা যেন, এটা আইডিয়ার, আর একটু এখানে ছাড়া মনে হয় আর ট্রেড পাওয়া যাবে না। আর একটু এখান থেকে দেখেন একটা বস ক্রিয়েট হয়ে গেছে, একটা বস এখানে ক্রিয়েট হয়ে গেছে, ব্রেক অফ স্ট্রাকচার। আবার এখানে টাচ করবে, এখান থেকে যদি আমি এখানে ট্রেড নেব, এখান থেকে আবার আমি আমার প্রেডিকশন এখান থেকে আবার নিচে আসবে। এখন এখান থেকেও যেতে পারে, আবার নিচে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে ডজি লেভেল আছে, এই পর্যন্তও আসতে পারে। এই জায়গাগুলোতে যেতে পারে, এই জায়গাগুলোতে যেতে পারে টার্গেট। তবে না না না, এখানে এখানে মার্কেটটা অত দূর যেতে নাও পারে, এখান থেকে মার্কেটটা ঘুরতে পারে। ইন্টারনাল বস আপ ট্রেন্ড দেখাচ্ছে, তো এখান থেকে আমরা ফেসে যাবো এইভাবে। যখন ব্রেক করবে এখান থেকে আবার আপে ট্রেড নেবো, মনে হয় না এটা ঠিক হবে। কারণ দেখেন বড় টাইম ফ্রেমে বা বড় মুভটা ডাউনে এই যে এই ঘটনাটা ঘটতে পারে, আর ছোটতে এই অবস্থা। এইভাবে ফাঁসা যাবে না, বুঝে শুনে ট্রেড নিতে হবে। আমার পজিশন আরেকটু, 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 আরেকটা মুভ, আরেকটু,
দাও দাও, লাস্ট ট্রেড এটাই হয়ে যাবে। আমি ট্রেড নিয়ে ফেলছি, ইনসাইড বার এবং ড্র করা আছে এবং অনেকক্ষণ থেকে দেখেন এই মার্কেট আপনারা দেখতেছেন নিশ্চয়ই। আমি এখানে বসেছিলাম, আমি এখান থেকে একদম লাস্ট ট্রেড কটা নিয়ে ফেলি, এটা আমার কাছে একটা মানে শিওর শট মনে হচ্ছে। আমি নিয়ে ফেলছি, দেখা যাক কতগুলো কনফার্মেশন। 1, 2, 3 এবং এইখানে একটা স্ট্রং ক্যান্ডেলের লেভেল, 50% লেভেল, মানে লোভ সামলাইতে পারিনি, ট্রেড নিয়ে ফেলছি। প্রত্যেকটা ট্রেড ইনশাল্লাহ উইন হবে। যাচ্ছে যাক, সমস্যা নাই, সময় বহুত আছে। এই যে এখান থেকে মার্কেট প্রেসার দেবে আশা করা যায়। শিওর শট বলে কিছু হয় না, ভয় থাকেই, কিন্তু তারপরও কনফিডেন্স নিয়ে ট্রেড নিয়ে ফেলছি। 7 সেকেন্ড সময় আছে, দেখা যাক। 4, 3, 2, নিচের কয়টা গুড, আলহামদুলিল্লাহ। বাপ রে বাপ, কতটা ভয় দেখাচ্ছে দেখেন, চিন্তা করেন। এটার 2 সেকেন্ড সময় আছে, রিফান্ড দিও না, যাক আলহামদুলিল্লাহ। এখানে একটা মুভ আসবে সেটা আমি তো জানি, কিন্তু দেখেন আমার একটু 1 সেকেন্ডের জন্য কিন্তু আমি মানে আমার দম আটকাই দিছিল অল্পের জন্য। যাই হোক, যেহেতু লাস্ট ট্রেড বলছিলাম এই জন্য, মানে আবার ট্রেড করতে হবে লস হলে, এইটাই একটু প্যারা লাগতেছিল। লস হবে সেটা বিষয় না, কিন্তু সময় নাই আর কি, বের হব। তো দেখেন এরকম একটু ধৈর্য ধরে 2-3টা সেট আপ কনফার্মেশন নিয়ে যখন আপনি ট্রেড করবেন, তখন উইনিং ইস্যু আসবে। আমি তো এখানে টাইমারে ট্রেড নিয়েছি, আপনি হয়তো নিশ্চয়ই এখানে ক্যান্ডেল, এখানে মার্কেট পরবর্তী ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আপনার প্রেডিকশান হয়ে যেত যে আপনি ডাউনের ট্রেড নেবেন। সো বুঝতে পারছেন, আর কি বলবো। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজি। অবশ্যই এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তবে সব স্ট্র্যাটেজি নিয়ে দৌড়াদৌড়ি না করে একটা দুটা স্ট্র্যাটেজির উপরে ভালো কিছু প্র্যাকটিস করে ওগুলোর উপরে মাস্টার করেন, দেখেন ভালো কিছু হবে ইনশাল্লাহ। বেশি কিছু জানতে গেলে মাথা এলোমেলো হয়ে যাবে, বুঝছেন। তবে এই মার্কেটে এখন আমি ক্লোজ করব, কিন্তু আমার সত্যি কথা, আমি মানে আমি যে প্রেডিকশন করতেছি যে মার্কেটটা এখানে দেখেন, আমি যেটা বললাম বড় টাইম হবে একটা ডাউন, মার্কেটটা এখানে কি করে, এখান থেকে দেখেন দুটা জিনিস হয়ে যাচ্ছে। এখান থেকে আপ ট্রেন্ড দেখাচ্ছে, আপ ট্রেন্ড দেখাচ্ছে। মার্কেটটা কি করতে পারে, এখান থেকে এসে চলে যেতে পারে, এই পর্যন্ত যেতে পারে, নাকি এইখান থেকেই মার্কেটটা এভাবে এইভাবে আবার এটাকে ব্রেক করতে পারে, এটা দেখার বিষয়। আমি অবশ্য আরও 15 মিনিট আধা ঘন্টা পরে সে দেখবো যে মার্কেটটা কী করতেছে, যদি থাকে ইউএসডি আইডিয়ার। তো এই হলো বিষয়, ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য আপনারা। রমজান মাস, আসলে বেশি কথা না বলি, কারণ একটা কথা বলতে ইচ্ছে করতেছে যে দেশের যে পৃথিবীর যে অবস্থা, ইরান ইসরায়েল সব সময় মানে নেটে আসলে মানে মার্কেটের চেয়ে এখন খবরের উপর চোখ, মার্কেট অ্যানালাইসিস কি আর করব। তো এই অবস্থায় টেক করলাম, তবুও আপনাদের কতটুকু উপকার হয়েছে জানি না। তো দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।